ক্রুডের রুগীগুলো সাধারণত একটা মোটা হয়ে যাওয়ার প্রবণতা থাকে। এই মোটা হয়ে যাওয়ার প্রবণতা ক্যালকিরা কার্ভের মধ্যে থাকে, ফাইটোলকার মধ্যেও থাকে। মোটা হয়ে যাচ্ছে, পেটে টেটে চর্বি হয়ে যাচ্ছে বা কিছু। জিভের ওপর সাদা ময়লা, এই সাদা ময়লা অ্যান্টিমক্রুডের রুগী মাত্রই পেটের কম বেশি গণ্ডগোল থাকবে। পেটের গণ্ডগোল ছাড়া অ্যান্টিমক্রুডের রুগী হয় না। যে কোনো রোগের সঙ্গে পেটের গণ্ডগোল অবশ্যই থাকবে অ্যান্টিমক্রুডের রুগী। তার স্থূলদেহ, জিভের ওপর সাদা ময়লা। আমাদের কাছে কোনো রুগী আসলে স্থূলদেহ এবং জিভের ওপর সাদা, দুধের স্বরের মতো সাদা একটা লেপ পড়েছে, এই জাতীয় রুগী কিন্তু অ্যান্টিমক্রুড। পরিপাক শক্তি দুর্বল হয়ে যায়, তখন তার জিভের ওপরে সাদা পুরু লেপ দেখা যায়। ক্ষুধা তৃষ্ণা একেবারে লোপ পায়। পেটের যদি এরকম গণ্ডগোল থাকে, খিদে এবং তৃষ্ণা নষ্ট হয়ে যায় স্বাভাবিক, এরকম তখন সে সামান্য কিছু আহার করিতে চাহে না এবং জোর করে কিছু খেলে বমি হয়ে যায়। তাহলে জিভের ওপর পুরো সাদা ময়লা, মোটা হয়ে যাওয়ার প্রবণতা, পাকস্থলীটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, খিদে এবং জলতেষ্টা এই দুটোর একটাও থাকে না, জোর করে যদি কিছু খায় তাহলে বমি হয়ে যাওয়া, এটা হচ্ছে অ্যান্টিমক্রুডের প্রধান লক্ষণ। বমি হইয়া উঠিয়া যায় এবং উদরাময় দেখা যায়, তখন তাহারা অ্যান্টিমক্রুডের রোগী হয়ে পড়ে। বমি হয়ে উঠে যাচ্ছে এবং তার সাথে পাতলা পায়খানা হচ্ছে, এই দুটো একসঙ্গে যখন থাকে তখন অ্যান্টিমক্রুডের কথা ভাবা উচিত। চর্মলক্ষণের অগোচরে শরীরের অভ্যন্তরে যা ঘটিয়াছে সে সম্বন্ধে অনুমান ব্যতি রেখে যদি আমরা কেবলমাত্র বাহিরের দৃশ্যমান লক্ষণগুলির ওপর নির্ভর করি, তা হইলে ঔষধ নির্বাচনের তারতম্য ঘটে। অতএব পরিপাক শক্তির দুর্বলতা হোক বা নাও হোক, অ্যান্টিমক্রুডের জিভার ওপর দুধের মতো সাদা পুরু ময়লা দেখা দেয় এবং তাহা প্রায় সকল রোগের সহিত বর্তমান থাকে। কাজেই যেখানে কোনো রোগীকে আমরা এইরূপ সাদা পুরু লেপ দেখিতে পাইব, সেখানে একবার অ্যান্টিমক্রুডের কথা ভাইব। তাহলে কি হলো? অ্যান্টিমক্রুডের রুগী মাত্রই জিভের ওপর সাদা পুরু ময়লা থাকবে, মোটা হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে, খাদ্য খাবার খেতে না পারা, যদিও বা জোর করে খাই তাহলে বমি হয়ে যায়, এর সাথে পাতলা পায়খানা দেখা যায়, এটা অ্যান্টিমক্রুড। এটা অ্যান্টিমক্রুডের লক্ষণ। আহারে অরুচি, আহারের পর বমি, রুচিহীন হয়ে পড়ে, কিন্তু টক জাতীয় খাবার খাওয়ার প্রবল ইচ্ছা থাকে। অ্যান্টিমক্রুডের রুগী টক খেতে চাই। তাহলে বলছে অ্যান্টিমক্রুডের পরিপাক শক্তির গোলযোগ, উদরাময়, কোষ্ঠবদ্ধতা, অশ্ব, পেট ফাঁপা প্রভৃতি অনেক কিছু উপসর্গ দেখা দেয়। কিন্তু খাদ্যদ্রব্যে অরুচি, বিমমিষা, আহারের পর বমি অত্যন্ত প্রবল। খাদ্যদ্রব্যে অরুচি, আহারের পর বমি এবং বিমমিষা, খাবার দাবার দেখলে বমি লাগা, খাবারের গন্ধে বমি লাগা, পেটে খিদে মুখে রুচি নেই, এটা হাইডাস্টিস। পেটে খিদে আছে, মুখে রুচি নেই, আর খাবার দাবার দেখলে বমি লাগা, গন্ধে বমি লাগা, এটা কলচিকামে আছে, সিপিয়াতে, আর্সেনিকে আছে। কলচিকাম, সিপিয়া, আর্সেনিক কি? খাবার দাবার দেখলেই ঘৃণা লাগে, বমি লাগে। কলচিকাম প্রধান। হ্যাঁ, চেলিডোনিয়ামে লিভার সংক্রান্ত সমস্যা থাকেই বলছে, আর ছেলেরা গরম খাবার খেতে চাই, প্রচণ্ড গরম খাবার। দুধ যদি গরম খায় তাহলে তার পায়খানাটা পাতলা হয়, মানে ভালো হয়। গরম দুধ খেলে পেটের যন্ত্রণা একটু কমে, যেমন গাফাইটিসে পেটের যন্ত্রণা কমে। পেটে খিদে মুখে রুচি নেই, পেটে প্রচণ্ড খিদে মুখে রুচি নেই, হাইডাস্টিস। পেটে, এটা বিচিত্র লক্ষণ, কিন্তু এগুলো বিশেষ লক্ষণ। পেটে প্রচুর খিদে, সে মনে করছে অনেক কিছু খাবো, গিয়ে খেতে পারছে না, পেটে খিদে মুখে রুচি নেই, এটা হাইডাস্টিস। পেটে খিদে নেই, খেতে খেতে খিদে বেড়ে যাচ্ছে, বাহ, এক মুঠো দু মুঠো করে অনেক খেয়ে ফেলছে, চায় না, এটা চায়নার লক্ষণ। আর খাবার দাবার দেখলে গন্ধে বমি, এটা হচ্ছে কলচিকাম, সিপিয়া, আর্সেনিক। প্রধান ওষুধ হচ্ছে কলচিকাম। আর এর কি? অরুচি, হ্যাঁ, কোষ্ঠবদ্ধ দেখা যায়, অর্শ, পেট ফাঁপা উপসর্গগুলো দেখা যায়। কিন্তু খাদ্যদ্রব্যে অরুচি, বিমমিষা, আহারের পর বমি অত্যন্ত প্রবল লক্ষণ। আহারের পর, খাওয়ার পরই বমি, এটা কিন্তু অ্যান্টিমক্রুডের বড় লক্ষণ। ছোটো ছোটো ছেলেরা, মেয়েরা দুধ বা স্তন্য দুধ পান করিবার পরেই বমি করিয়া ফেলে, কিছু খাইতে চাহে না, এমনকি খাইবার কথা বলিলেই বমন ইচ্ছে দেখা দেয়। কিন্তু তখন আমরা জিহ্বার ওপর দুধের মতো সাদা পুরু লেপ দেখা দিলে অ্যান্টিমক্রুডের কথা মনে করা উচিত। হ্যাঁ, আহারে অরুচি, বমি, জিহ্বার ওপর সাদা লেপ, এই তিনটি কথা অ্যান্টিমক্রুডের অত্যন্ত প্রয়োজনীয় লক্ষণ। আহারে অরুচি, খাওয়ার পর বমি, জিভের ওপর সাদা পুরু লেপ, পেট ফাঁপাও থাকে। আচ্ছা, এর আছে কি আছে? বমির সহিত একটা আক্ষেপ দেখা দেয়, যকৃতে ব্যথা,
যকৃতে লিভারের জায়গাটা ডান দিকে এখানে ব্যথা হয়। অ্যান্টিমুকুরুট যদিও আহারে অরুচি দেখিতে পাওয়া যায়, কিন্তু সময় সময় সে অম্ল বা টক খাইবার প্রবল ইচ্ছে প্রকাশ করে, অথচ অম্ল বা টক তাহার দেহে বিষবৎ কাজ করে। খায় ঠিকই, কিন্তু খেয়ে সহ্য করতে পারে না। যেমন ধরুন অ্যান্টিমুকুরুটের রোগীর বাত অর্শ থাকিলে তাহাও বৃদ্ধি পায় ওই টক খেলে। আর কিছু পায় টক খেলে বৃদ্ধি? কোন ওষুধ আছে? থুজাতে আছে। অতএব এই কথাটি মনে রাখবেন, টক বা অম্ল খাইবার প্রবল ইচ্ছা, কিন্তু খেলে পারে। অ্যান্টিমুকুরুটে পর্যায়ক্রমে বাতের ব্যথা এবং পেটের গোলযোগ দেখা দেয়। পর্যায়ক্রমে বাতের ব্যথা এবং পেটের গোলযোগ দেখা দেয় যায়, অর্থাৎ অ্যান্টিমুকুরুটের রোগী বাতের ব্যথায় মুক্তি লাভ করলেই পেটের গোলযোগ দেখা দেয়, আবার পেটের ব্যথা মুক্তি লাভ করলে বাতের ব্যথা দেখা দেয়। পেট এবং বাত। আর একটা আছে অ্যান্টিমুকুরুটের মধ্যে, পেটের ব্যথা চাপা পড়ে গিয়ে গলা আক্রমণ করে, জিভ আক্রমণ করে, তুতলা হয়ে যায়, হ্যাঁ, গলা আক্রমণ করে। এটা অ্যান্টিমুকুরুট, বেনজিক অ্যাসিড, মাক্সল, এই তিনটে ওষুধের মধ্যে আছে। অ্যান্টিমুকুরুট, বেনজিক অ্যাসিড, মনে রাখবি। বাতের ব্যথা চাপা পড়ে পেট আক্রমণ করে, পেট আক্রমণ করার পর গলা আক্রমণ করে, এটা অ্যান্টিমুকুরুট, মাক্সল, বেনজিক অ্যাসিড, এই তিনটে ওষুধের মধ্যে আছে। আচ্ছা, অ্যান্টিমুকুরুট তৃতীয় কথা, বিরক্তি, বিষণ্ণ, ক্রোধ এবং ক্রন্দন। বিরক্তি, বিষণ্ণ, ক্রোধ এবং ক্রন্দন। যদিও অ্যান্টিমুকুরুটের প্রথম এবং দ্বিতীয় কথাকে প্রাধান্য দেওয়া হইয়াছে, কিন্তু আমাদের সর্বদাই মনে রাখা উচিত, হ্যাঁ, মনই শ্রেষ্ঠ পরিচয়। এই মনের গুণে মানুষ দেবতা এবং তাহারই অপগুণে পশুতে পরিণত হয়। অতএব যখনই আমরা কোনো রোগীর চিকিৎসা করিতে বসিব, তখন কেবলমাত্র তাহার রোগের কথাই শুনি না, তাহার দেহ, তাহার মন, তাহার শোয়া বসা, কথা বলা, ভঙ্গিমা, অরুচি, রুচি, রোগ আক্রমণের হেতু, সকল বিষয় লক্ষ্য করব। এটা কিন্তু কেস টেকিংয়ের কথা বলে দিল, এইগুলো কিন্তু আমরা লক্ষ্য করব। যেমন কোনো রোগীর স্থূলদেহ দেখিয়া অ্যান্টিমুকুরুটের কথা মনে করিতে হইলে তাহার জিহ্বা, আহারে অরুচি, অনিচ্ছা প্রভৃতি লক্ষ্য করিব। তেমনই লক্ষ্য করিব তাহার মানসিক লক্ষণ, যথা বিরক্তি, বিষণ্ণ, ক্রোধ, ক্রন্দন। কারণ স্থূলদেহ জিহ্বার ওপর পুরু সাদা লেপ এবং আহারে অনিচ্ছা আরও অনেক ঔষধে আছে, যেমন আছে বিষণ্ণতা, বিরক্তি, ক্রোধ এবং ক্রন্দন। কিন্তু এই কয়েকটি শারীরিক এবং মানসিক লক্ষণের যুগপদ সম্মেলন একমাত্র অ্যান্টিমুকুরুটে দেখা যায়। অ্যান্টিমুকুরুট রোগী বিতৃষ্ণা, জীবনে বেঁচে থাকার ইচ্ছে থাকে না, এগুলো খুব খারাপ রোগী, মৃত্যু পর্যন্ত হতে পারে বলছে এই কেন্টে লেখছে। মৃত্যু কামনা করতে থাকে, অত্যন্ত ভাবপ্রবণ, কবিতা কথা বলিতে থাকে, কবিতায় কথা বলে, কবিতায় কথা বলে। চন্দ্রালোকে, হ্যাঁ, চন্দ্রালোকে ভাবপ্রবণ হয়ে পড়ে, বা জানলায় যদি রঙিন কাঁচ থাকে তার মধ্যে আলো পড়ে, তাতেও সে একই রকম উত্তেজনা সৃষ্টি করে। স্নান সহ্য হয় না, এই স্নান সহ্য হয় না কিসে? সালফারেও হয় না। পূর্বে বলিয়াছি যে অ্যান্টিমুকুরুটের রোগী টক অম্ল খাইলে তাহা সহ্য করতে পারে না। এমন বলিতে চাই যে অ্যান্টিমুকুরুটের রোগী ঠান্ডা জলে স্নান করিতেও অসুস্থ হয়ে পড়ে, তাহার শিরোপীড়া, ঋতুকষ্ট, স্বরভঙ্গ প্রভৃতি দেখা দেয়। হঠাৎ করে কেউ ঠান্ডা জলে চান করলো, করার পর তার গলাটা ভেঙে গেল, রাত্রিবেলা সে চান করলো, সকালবেলা গলাতে সরবে, এখানে অ্যান্টিমুকুরুট। নোকে আঘাত লেগে নোকটা নষ্ট হয়ে গেছে, সেখানে অ্যান্টিমুকুরুট। পায়ের তলায় শক্ত শক্ত কড়া, ব্যথাযুক্ত, সেখানে অ্যান্টিমুকুরুটের ব্যবহার আছে। হ্যাঁ, শিরোপীড়া, ঋতুকষ্ট, স্বরভঙ্গ, এই ঠান্ডা জলের থেকে শিরোপীড়া, ঋতুকষ্ট, স্বরভঙ্গ এগুলো কিন্তু দেখা দেয়। ঠান্ডা জলে স্নান করিবার পর অসুস্থ হইয়া পড়িলে সেখানে আমরা অ্যান্টিমুকুরুটের কথা বিবেচনা করিব। ঠান্ডা বাতাস লেগে বাতের ব্যথা, এই বইটা নেই, এই বইটা আছে, এটা কিন্তু ক্যালকিরা ফসে আছে অ্যান্টিমুকুরুট। ঠান্ডা বাতাস লেগে বাতের ব্যথা বেড়ে যায়, এটা অ্যান্টিমুকুরুট এবং ক্যালকিরা ফসে আছে। কিন্তু মনে রাখিবেন, কোনো ক্ষেত্রেই কেবলমাত্র একটি বা দুইটি লক্ষণের ওপর ওষুধ ব্যবহার করা যায় না। বিষণ্ণতা, হ্যাঁ, স্নান করিবার ফলে ঠান্ডা লাগিয়া স্বরভঙ্গ, কাশি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, ঋতুরোধ, মাসিকটা বন্ধ হয়ে গেল, ঠান্ডা জলে পা দিয়ে ব্রাইনেতে আছে, বন্ধ হয়ে যায়। অ্যান্টিমুকুরুট, টাইফয়েড, ম্যালেরিয়া প্রভৃতি জ্বর আছে। প্রত্যেক তৃতীয় দিনে নির্দিষ্ট সময়ে ঘর্ম দেখা দেয়। প্রত্যেক তৃতীয় দিনে নির্দিষ্ট সময়, তৃতীয় দিনের নির্দিষ্ট ঘর্ম দেখা দেয়। ঘর্ম অবস্থায় পা দুইটি শীতল থাকে। ঘর্ম অবস্থার পর উত্তাপ এবং পিপাসা, ঘেমে গেলে উত্তাপ, ঘেমে যাওয়ার পর উত্তাপ গরম হয়ে যায়, পিপাসা দেখা দেয়। জ্বরের তৃতীয় দিন। আচ্ছা, অ্যান্টিমুকুরুট রোগী ঠান্ডা জলে স্নান করিতে পারে না বটে, কিন্তু তাই বলিয়া মনে করিবেন না যে সে গরম ভালোবাসে। গরমও কিন্তু ভালোবাসে না, উনুন পাড়ে বসে থাকতে পারে না, এমন কার্প, অ্যান্টিমুকুরুট, এপিসমেল, এরা উনুন পাড়ে বসতে পারে না। আবার এই কথাগুলি ঠিক নয় যে গরম ভালোবাসে না। প্রকৃত কথা এই যে অ্যান্টিমুকুরুট রোগী গরম ঘরে থাকিতে পারে না, রৌদ্র সহ্য করতে পারে না, আগুনের উত্তাপ সহ্য করতে পারে না। আক্রান্ত স্থানে, বেদনাযুক্ত স্থানে উত্তাপ প্রয়োগ সে আরাম বোধ করে।
ব্যথা জায়গায় কোনো গরম দিতে পছন্দ করে, কিন্তু উত্তাপ সহ্য করতে পারে না, গরম সহ্য করতে পারে না, আবার শীত সহ্য করতে পারে না। উদ্রাময় হইলে আমাশয়ের সহিত কুণ্ঠন, দিবাভাগে বাতকর্ম উদ্গার, দিবারাত্র বাতকর্ম এবং উদ্গার। কষ্টকর প্রস্রাবের সহিত প্রচুর রক্তস্রাব, অ্যান্টিক্রুড তৃষ্ণাহীন, কদাচিৎ কোনো কোনো ক্ষেত্রে পিপাসা দেখা দেয়। ঋতুর পূর্বে দন্তশূল, ঋতুকালে দন্তশূল কোন ওষুধ আছে? ঋতুকালে দন্তশূল কি ওষুধ আছে? ম্যাকগার বেচে না? ঋতুকালে দন্তশূল, প্রেগন্যান্সি পিরিয়ড যন্ত্রচুল, ঋতুকালে যন্ত্রচুল, ম্যাকগার আছে। দাঁতের যন্ত্রণা জিহ্বা স্পর্শ করলে ঠান্ডা জলে বৃদ্ধি পায়, দাঁতের যন্ত্রণা জিভ লাগালে জিভের স্পর্শে এবং ঠান্ডা জলে বাড়ে, সালফারেও ঠান্ডা জলে যন্ত্রণা বাড়ে। ঋতু প্রকাশ পাইবার মতো বেগ, কিন্তু ঋতু প্রকাশ পায় না। এটা নাক্সের মধ্যে আছে, ঋতু প্রকাশ পাওয়ার মতো বেগ হচ্ছে, মনে হচ্ছে মাসিকটা হবে কিন্তু হচ্ছে না। এই মনে রাখবি তো, এটা খুব এসে বলে মেয়েরা, মনে হচ্ছে মাসিকটা হবে, হচ্ছে না। নাক্স এবং অ্যান্টিক্রুড মনে রাখবি। অ্যান্টিক্রুড দিলেই হবে না, জিভটা ময়লা আছে কিনা, রাগ আছে কিনা, বিতৃষ্ণা, জীবনে বিতৃষ্ণা আছে, টক খাই কিনা, পেটের গন্ডগোল আছে কিনা, কোষ্ঠবদ্ধতা, পাতলা পায়খানা, খাবার দাবার দেখলে বমি ভাব আছে কিনা, এগুলো কিন্তু সব মিলাতে হবে। মিলিয়ে একটা কথা শুনলাম আর দিয়ে দিলাম তা করলে হবে না কিন্তু। অ্যান্টিক্রুড অনেক লক্ষণ নির্দিষ্ট সময় প্রকাশ পায়, ঘর্ম প্রত্যেক একই সময় প্রকাশ পায়, একদিন অন্তর সময় প্রকাশ পায়। দেহে স্থূলতা, বিরক্তি, ক্ষুধা, তৃষ্ণার অভাব, জিহ্বার ওপর সাদা পুরু লেপের বৈশিষ্ট্য, স্নানে অনিচ্ছা মনে রাখিবেন। আর্সেনিক, কলচিকাম, ব্রাইনিয়া, অ্যান্টিক্রুড 4টি ঔষধ জিহ্বার ওপর সাদা লেপ পড়ে। আর্সেনিক, কলচিকাম, ব্রাইনিয়া এবং অ্যান্টিক্রুড এই 4টি ওষুধ জিহ্বার ওপর সাদা লেপ পড়ে। 4টি ওষুধই ক্রুদ্ধ ভাবাপন্ন, 4টি ওষুধ খাদ্যদেব অরুচি, 4টি ওষুধই তৃষ্ণাহীন হইতে পারে, কিন্তু আর্সেনিক কেবলমাত্র পুরাতন ক্ষেত্রে তৃষ্ণাহীন, অ্যান্টিক্রুড অতি ভোজন দ্বারা পরিপাক শক্তিকে দুর্বল করে ফেলা, এটা মনে রাখবি। তাহলে অতিরিক্ত খাওয়াজনিত কারণে পাকস্থলী নষ্ট করে ফেলেছে। আর কোন ওষুধ আছে? অ্যান্টিক্রুড ছাড়া কোন ওষুধ আছে? এই কোন ওষুধ আছে রে? না, নেট্রাম কার্ব। অতিরিক্ত খেয়ে হচ্ছে কি পাকস্থলী নষ্ট করে ফেলে, নেট্রাম কার্ব, অ্যান্টিক্রুড। এই